আমি তাকে একসময় পয়লা বৈশাখ উপলক্ষে খেতাব দিয়েছিলাম লৌহ মানবী। কিন্তু এই লৌহ মানবী আপসী নেত্রী, এই যে তেজি মানুষটা, যার মধ্যে আত্মবিশ্বাস, মারাত্মক সত্যকে প্রতিষ্ঠা করার, সবাই আপসী, বা বাংলা কথা অনেকে বলে মহিলা খুব গাউলা, না আমাদের চলতি গ্রামে যেটা বলে, মানে এইটি আপসীনতা। তাকে যখন বাড়ি থেকে জোর করে বের করে দিল অন্যায়ভাবে, এক কাপড়ে, এই লৌহ মানে চোখেও ফোঁটা ফোঁটা জল জনগণ দেখতে পারল। নাজমুল হুদা নামক একজন ব্যক্তি ছিল আমাদের, তিনি বললেন ম্যাডামের কান্না ঠিক হয় নাই। আমি নাজমুল হুদাকে টেলিফোন করে বললাম কান্নার কোনো কারণ হয় না, অর্থাৎ গানের স্বরলিপি আছে, কান্নার স্বরলিপি নাই। কে কার দুঃখ কীভাবে প্রকাশ করব, তার হৃদয় থেকে কীভাবে প্রকাশিত হবে সেটা সে নিজেও জানে না। তাহলে 32 নম্বর বাড়িটা তো ভাঙার কথা আমাদের, তাইলে আমরা এই কাজটা না করে ইমানদারের কাজ করিনি। আমার নেত্রীকে গড়তে বের করেছে, আমি 32 নম্বর ভাঙতে নেই, কেন গেলাম না? 6, 7, 8 তিনটা দিন গেল। এই 3টা দিন আরও 5টা দিন ধরলাম। তখন যদি 32 নম্বর বাড়ি ভাঙা পুকুরও বানাইতো, মাছ চাষ করতো, কেউ কিছু বলতো না। 6 মাস পরে আমার এই চেতনা বোধ আসলো কেন, এটা আমাকে বুঝতে হয়। আমি খুশি অখুশির কথা বলছি না, আমি খুশি বা অখুশির কথা বলছি না। আমরা যে ব্যাড ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসার জন্য সংস্কারের চিন্তা করছি, কিন্তু আমরাই যদি ব্যাড ট্র্যাডিশন তৈরি করি, আগামী দিন আপনার বাড়ি আমার বাড়ি রক্ষা পাবে কীভাবে? যদি এই ট্র্যাডিশন তৈরি করি আমরা। বলে কি হাসিনা উস্কানিমূলক কথা দিস কয়, আর হাসিনা রাজ্য হয়ে পাগল হয়ে গেছে, এর মস্তিষ্ক বিকৃত, যা খুশি তাই করতে পারে। আমি তার কথায় কান দেব কেন, আর সেই ফাঁদে পা দেব কেন? নাকি ও যদি সাহসী হতো বাংলাদেশের থেকে ফেস করত। বরং শেখ হাসিনা দ্বিতীয়বার তার পিতাকে খুন করল। এখন শেখ মুজিবের মৃত দিবস পালন হবে 5ই আগস্ট এবং 15ই আগস্ট, তাই না? যেই সিম্প্যাথিটা তার প্রতি ছিল সাধারণ মানুষের, কিন্তু শেখ হাসিনা তিলে তিলে শেখ মুজিবকে একেবারে সেকেন্ড টাইম ফিনিশ করে দিল তাকে।